সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশে অংশে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে বিজিবি। দিনে ও রাতে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রয়েছে কড়া নজরদারি। গত কয়েকদিনে সিলেট অঞ্চলের মৌলভীবাজার অংশে বিএসএফ সদস্যরা অর্ধ শতাধিক মানুষকে বাংলাদেশে পুশিন করে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। টহলের পাশাপাশি কাজ করছে বিজিবির অত্যাধুনিক যান্ত্রিক টহল অপারেটর এটিপি। প্রতাপপুর সহ সিলেটের সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে তৎপরতা কয়েক ধাপ বাড়ানো হয়েছে, জানিয়েছেন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। এই মুহূর্তে সিলেটের প্রতাপপুর সীমান্ত এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। গেল কয়েকদিন ধরেই আসলে সিলেট সীমান্তের বেশ কয়েকটি এলাকা জুড়েই কিন্তু আমরা দেখেছি যে বিজিবির যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে আমরা রয়েছি প্রতাপপুর সীমান্তে, যেখানে আসলে ২০০১ সালেও বড় ধরনের বিজিবি বিএসএফ উত্তেজনা ছিল। আজকে কিন্তু এই সীমান্তে আমরা ঘুরে দেখেছি সারাদিন এখানে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। একটি কথা উল্লেখ করতে চাই, ভারতের অংশে কিন্তু এখনো কারফিউ জারি রয়েছে, যেটি আসলে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এখানে কারফিউ জারি থাকার কারণে কিন্তু এই এলাকাতে বিশেষ সতর্ক অবস্থান রেখেছে বিজিবির যে টহল দল, যেটি আসলে নিয়মিত অভিযান তাদের যে পেট্রোল সেটি তারা পরিচালনা করছে, পাশাপাশি কিন্তু অতিরিক্ত টহল কিন্তু তারা জোরদার করেছে। পাশাপাশি তাদের যে প্রতিরক্ষামূলক ব্যবস্থায় কোনো দিকে যেন কোনোভাবেই কোনো ধরনের অপরাধ সংঘটিত না হতে পারে সেদিক দিয়ে আসলে তারা নজর রেখেছেন। পাশাপাশি ভারত থেকে যেন অবৈধ কোনো অনুপ্রবেশ না ঘটে সেই দিকে তারা নজর রেখেছেন। একটি কথা উল্লেখ করতে চাই, ভারতের এই সীমান্ত এলাকাগুলো দিয়ে কিন্তু চোরাচালান প্রবণ সীমান্ত হওয়ায় রাতের বেলা অতিরিক্ত নজরদারির পাশাপাশি কিন্তু তাদের যে এটিভি রয়েছে সেটি কিন্তু নজরদারি রেখেছে। আপনারা জানেন যে অত্যাধুনিক যান্ত্রিক সক্ষমতা রয়েছে বিজিবির, সেটি আসলে তারা জোরদার করেছেন। এখন পর্যন্ত আসলে সিলেটের শুধুমাত্র এই প্রতাপপুর সীমান্ত নয়, জাফলং থেকে শুরু করে এই বিজিবি ৪৮-এর যে এরিয়াটি রয়েছে সেখানে বিশেষভাবে নজরদারি অব্যাহত রেখেছেন বিজিবির সদস্যরা। বিজিবির যে ৪৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক তিনি কিন্তু জানিয়েছেন যে কোনোভাবেই তারা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, যেটি আসলে যে পরিস্থিতির সামনে আসবে তারা শক্ত হাতে সেটি মোকাবেলা করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে সিলেটের যে সীমান্তগুলো রয়েছে শুধুমাত্র সিলেট অঞ্চলের, বিশেষ করে আপনারা জানেন যে মৌলভীবাজার অংশ দিয়ে পুশিনের ঘটনা হয়েছে, সেই পুশিন হওয়ার ঘটনার পরপরই কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তো এই ছিল আসলে আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি প্রতাপপুর সীমান্ত থেকে। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের প্রতাপপুর সীমান্ত এলাকায়।